গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। বন্ধুরা, আজকের ব্লগটা একদম খুব সকাল থেকে, খুব সকাল বলতে গেলেও এখন বাজে প্রায় মনে করো 7:30 থেকে 8টা বাজে। তো এখনই আমাদের গুড মর্নিংটা হলো ফ্রেন্ডস। তো এখন আজকের ব্লগটা আমি একদম বিছানা থেকে শুরু করছি তোমাদের সামনে। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ আমার বর। আর আজকের দিনটা হলো বনুর বোনের বাড়িতে। তো বনুর বোনের বাড়িতে দ্বিতীয় দিন আজকে সকাল সকাল আমরা উঠে তারপর ফ্রেশ হয়ে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেওয়ার কথা। তো জানি না যতটুকু বাড়ি যেতে পারবো কি না আদৌ, কারণ কিছু কথাবার্তা চলছে। তো এখানে দেখছো আমার বর, ও নিয়ে নিচ্ছে হলো ব্যাগ থেকে ব্রাশ বের করে নিচ্ছে আর কি। আর এখানে আমার ব্যাগটা নিয়ে একটু ও দুষ্টুমি করছে আর কি। তো সেটাই বলছি যে ব্যাগটা নিয়ে একটু হাঁটো, আমি দেখাই ওদের আমার ফ্রেন্ডসদেরকে। তো সে দেখো একটু ফাজলামিও করলো আমাদের সঙ্গে। আর এখানে আছে দেখো ছেলে ব্রাশ আর টুথপেস্ট নিয়ে বসলো। আর এখানে হলো বনুর বর, উনিও উঠে গেছে, উঠে এখন মোবাইল ঘাঁটছে। তো ফ্রেন্ডস, আমরা ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে গেলাম। আর এখানে দেখো বনুর বর আর হলো আমার বর, এখানে ওরা ভাত খেয়ে নিচ্ছে। ভাত বলতে ফ্রাইড রাইস খেয়ে নিচ্ছে, গতকালকে যেটা রাতে বানানো হয়েছিল। তো ফ্রেন্ডস, যাওয়ার কথা ছিল আমাদেরও, ঘুম থেকে উঠে তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে যাওয়ার কথা ছিল আমরাও। তো কি বলবো বন্ধুরা, আদরের যে মায়া জাল সেটাই আবদ্ধ হয়ে যায় আমরা। তো সেটাই আর কি। বড়দা ওদের বাড়িতে না শুধু, উনি সবসময় আমাদেরকে খুব ভালোবাসেন, আদর করেন। তো ওনার কথা রাখতে গিয়ে আমরা কথাগুলো মানে আর ফেলতে পারলাম না। তো বনুর বর আর আমার বর তো ওরা থাকতেই পারলো না, কেননা ওদের কর্ম আছে, ওদের ডিউটি আছে, তার জন্য ওদের যেতেই হবে। তাই জন্যে ওরা বেরিয়ে যাচ্ছে। তো এখানে দেখো বর রেডি হয়ে গেছে আর বনু কাঁধে আছে ব্যাগ। তো আমরা যাব আগামীকালকে, আমরাও ওদের সাথে যাব না, আমরা যাব আগামীকালকে। বড়ও যাবে আমাদের সঙ্গে, তাই জন্য বললো যে আজকে থেকে যাও, আগামীকালকে আমার সঙ্গে চলে যাও। তো উনিও যাবে আগরতলায়, কাজ আছে তার জন্য। তো এখানে দেখো দুজনেই রওনা দিল ভগবানের উদ্দেশ্যে, বাড়িতে গিয়ে ওরা ওদের কাজে কর্মে লেগে যাবে আর কি, তাই জন্যে। তো রাস্তার পাশে এসে ফ্রেন্ডস কিছু চারিপাশের যে দৃশ্য, সবুজ দৃশ্য, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এদিকে দেখো ওরা চলে গেল, রওনা দিয়ে দিল বাড়ি। আর আমরা এসে পড়লাম এখানে দিদির বাড়িতে। এসে তারপরে আমি যে এই ম্যাগিটা বানিয়ে নিয়েছিলাম, তারপর ওরা রওনা দিয়ে দিচ্ছে, তার জন্য আর খেতে পারলাম না। তো এখন খাবো। তো ম্যাগিটা একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম ফ্রেন্ডস। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি বন্ধুরা, শুধুমাত্র তোমাদের ভালোবাসায় এবং ভগবানের কৃপায়। ইন্দ্ররিম্পা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই বন্ধুরা। তো আজকে বেড়াতে এসে হলো তৃতীয় দিন। সকালে চলে গেছে আমার বর আর বনুর বর চলে গেছে। তো আমাদেরকে থাকবো না করে থেকেই গেলাম। তো চলো বন্ধুরা, আমার সঙ্গে সঙ্গে তোমরাও ভিডিওটা দেখো। তো ফ্রেন্ডস, এবার চলে এলাম দিদির রান্নাঘরে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা বনুকে। বনু কি করছে? বনু করছে হলো রান্না। কিন্তু রান্না করতে করতে আমাকেও কিন্তু বারবার বলছে যে আমি কিন্তু একা রান্না করব না, তুইও কিন্তু রান্না করতে হবে। তো আমি বলছিলাম যে না, তুই রান্নাটা করে নে। তো যেহেতু দিদির বাড়িতে এসেছি, দিদিও তো কি বলবো, মনে করো সব কাজকর্ম করছে, অনেকটাই ব্যস্ততার মধ্যে। তো উনি কিন্তু আমাদেরকে একটু রান্নার কথা বলেননি। তো আমরাই বলেছিলাম যে দিদি তুমি তোমার কাজ করো, অন্যান্য কাজ করো, আমরা রান্নাটা করে ফেলি, তাই আর কি। দিদি একা হাতে করবে আর আমরা এভাবে বসে থাকবো, সেটা তো আর ভালো লাগে না, বলো ফ্রেন্ডস। তো সেটাই আর কি। তো প্রথমে বনু রান্না করছিল হলো পাবদা মাছ ঝাল করেছিল। তো এটা একটু অন্যরকমভাবে রান্না করতে হয়েছে, কারণ বড়দার
একটু ঝালটা কম খেতে পারে, তার জন্য আর কি বড়দার জন্য একটু রান্না করেছে আলাদা করে। তো তারপর এখানে দুটো কড়াই কিন্তু বসানো হয়েছে। তো একদিকে কিন্তু রান্না হচ্ছে ফ্রেন্ডস শুটকি মাছের তরকারি, আর আমি রান্না করছি হলো ডিমের পেঁয়াজি, সেটা রান্না করছি আমি। ডিমটা আমার খুব ফেভারিট, আমি খেতে ভালোবাসি, আমার ছেলেও খেতে খুব ভালোবাসে। তো সেটা আমি রান্না করব। সেটা কিভাবে রান্না করি, ডিম রান্না করতে সবাই পারে না যে তা না, সবাই রান্না করে। তো আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আর কি। তো ফ্রেন্ডস এখানে দেখো ডিমগুলো সিদ্ধ করা হয়ে গেল। তারপর কিন্তু তেলের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে তারপর কিন্তু ডিমগুলিকে আমি ভেজে নিলাম। এবার আগে থেকেই কড়াইতে তেল ছিল, আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস এখন দিয়ে দিলাম হলো পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু ভাজা হোক, একটু ভাজা হওয়ার পর যখন একটু ব্রাউন কালার হবে তখনই কিন্তু আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেব। আর একটা বাটিতেই এখন একটু হলুদও দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে। তো একটা বাটিতে আমি সমস্ত মশলা নিয়ে নেব। আর পেঁয়াজের মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিলাম নুন। আর এখন বাটির মধ্যে জিরে, ধনে গুঁড়ো, তারপরে লঙ্কা, আদা বাটা, সেগুলো আমি একটা বাটিতে নিয়েছি। এই দেখো কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা বাটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো এখানে দেখো ফোড়নে সব কিছু দিয়ে এবার মশলাটা কষিয়ে তার মধ্যে সবগুলো ডিম দিলাম না, শুধু 3টে ডিম দিয়েছি। কেন না বাকি ডিমগুলো কেটে নিয়েছি, তার জন্য ওগুলো দিলে ভেঙে যাবে, তার জন্য আর কি। দেখো 3টে ডিম দিয়েছি। তারপর নেড়ে চেড়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে তারপরে অল্প পরিমাণ একটু ঝোল দিয়ে দেবো। আর এখানে শুটকি মাছ রান্না হচ্ছে, সেটা বোনও রেডি করছে আর কি। তো সেটা বোনও খুব রান্না করতে পারে খুব ভালো করে, তাই জন্যে বোনকে বললাম তুই রান্না কর। আর এখানে ফ্রেন্ডস দেখো রান্না কিন্তু মোটামুটি আমাদের শেষ, প্রায় কমপ্লিটই হয়ে গেছে। এই যে দেখো আমাদের ডিম রান্না কমপ্লিট। আর এদিকে দেখো বড়দাকে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বড়দা স্নান করেছে, এবার পুজো দেবে, সেখানে তুলসী পাতা পেরে নিচ্ছে আর কি। তো ফ্রেন্ডস এবার রান্না করে খাওয়া দাওয়া সেরে আমরা একটু ঘুমিয়েছিলাম বলতে একটু রেস্ট করলাম, গল্প আড্ডা করলাম। তারপরে এসেছি এখন স্নান করতে, যেটা আমার জীবনের প্রথম। আমি কিন্তু কোনো দিন নদীতে স্নান করিনি, এই প্রথম। কিন্তু কি বলবো বন্ধুরা, বনু যখন বলেছিল আমি বারবারই ওকে না করেছি যে না আমি নদীতে স্নান করব না। তো ও বলছিল যে তুই চল, ওখানে গেলে দেখবি সত্যি তোর মনটা খুব ভালো হয়ে যাবে, খুব ভালো লাগবে। একদম সত্যি ফ্রেন্ডস, কি বলবো, ওখানে গিয়ে আমি এতটা আনন্দিত হয়েছি যা কল্পনার বাইরে। আমার জীবনে এই প্রথম নদীতে স্নান করা। এখানে দাঁড়িয়ে আমি ভাবছিলাম যে আমি কিভাবে নামবো। দিদি তো নেমে গেছে, কারণ ওদের এখানে আসা যাওয়া, স্নান করা, কাপড় কাচা ওরা আগে অনেকটা বারই করেছে, তো দিদির অভ্যেস হয়ে গেছে। আর বোনও এখানে আসার সময় অনেকবারই এসেছে, এখানে যখন এসেছে দিদির বাড়িতে তখনও কিন্তু ও এসেছে। আমি তো এবার প্রথম, আমি কীভাবে কী করব। তো এখানে এসে যে ভাবলাম যে একটু 4-5টা ক্যামেরা বন্দি করে নিই, তো সেটাই আর কি দেখছি আর ক্যামেরা বন্দি করে নিচ্ছি। সত্যি বন্ধুরা, সবুজ দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলো, যতটুক চোখ যাবে ততটুকুই কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো সেটাই আমি দেখছি। তো এখানে দেখো বোনও নেমে গেছে, দিদিও নেমে গেছে, আমার ছেলেও নেমে গেছে, আর এখন আছি শুধু আমি বাকি। তো ওরা দেখো 1 পা 2 পা করে কিন্তু সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তো একটু রিস্কেরও ব্যাপার আছে, যেহেতু পায়ে কাটাও ফুটতে পারে। তো সেটাই বলছে বোনও আমার ছেলেকে যে তুই আসবি না, তুই এখানে দাঁড়া, আমি আস্তে আস্তে যাই, এদিকে দেখি পরিস্থিতিটা কীরকম। তো এবার কিন্তু বন্ধুরা আমি আমাকে আর ধরে রাখতে পারছিলাম না, কারণ এতটাই আমার কাছে ভালো লাগছে আর আমি আনন্দিত হয়েছি। তো এখন দেখো ফ্রেন্ডস আমিও কিন্তু নেমে গেছি। আর এখানে আমার ছেলে দুষ্টটা দেখো কি করছে, ওর মনে ও তো প্রথম, ও খুব ভালো লাগছে, বলছিল মা অনেকটা ভালো লাগছে, অনেক মজা করছি দেখো। তো ফ্রেন্ডস দেখো তোমরা ভিডিওটা, আর আমার সঙ্গে সঙ্গে তোমরা আনন্দটা উপভোগ করো। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে একটা লাইক, একটা কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। হ্যালো গাইস, স্নান টান করা শেষ, এবার ছুটছি বাড়ি সবাই মিলে।
হাই বোনো, হাই গাইস, সবাই কি করছো? আমরা এই যে দেখো দু বোন মিলে বিকালে একটু হাঁটতে বেরোলাম রাস্তায়। স্নান করার পর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছি, তো এখন বেরিয়েছি বন্ধুরা। তো রাস্তার পাশে একটু হাঁটছি, তারপরে একটু দোকানে যাব, তারপর আবার বাড়ি চলে যাব। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখো। তো ফ্রেন্ডস, দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা একটু ঘুমিয়েছিলাম, একটু না অনেকটা সময় ঘুমিয়েছিলাম। ঘুমটাও খুব ভালো লেগেছিল, ঘুমিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে এবার গিয়েছিলাম রাস্তার পাশে। রাস্তার পাশে গিয়ে হাঁটতে হাঁটতে অনেকটা দূরে হেঁটে গেলাম। হেঁটে চলার পর তারপর দেখো কিছু খাবার নিয়ে চলে এলাম ফ্রেন্ডস বাড়িতে। তো চলো, আর এখন হলো শুভ সকাল। তো বিকেল গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে তারপর হলো রাত, এবার রাত পেরিয়ে হলো শুভ সকাল ফ্রেন্ডস। তো বিকেল সন্ধ্যের পর তোমাদের সঙ্গে আর সেরকমভাবে কোনো রকম ভিডিও করা হয়নি। তো এখানে দেখো আমরা চলে এলাম আগরতলা শহরে। তো গতকালকে আমরা তো দিদির বাড়িতে বেড়ালাম, আর আমার বর আর দিদির বনুর বর তো চলে এলো সকালে, আর আমরা থেকে গেলাম। তো দ্বিতীয় দিনটা আমরা অনেক অনেক মজা আনন্দ হই হুল্লোড় করে তারপর আজ ভোরে আমরা চলে এলাম বাড়িতে। তো এখানে কিছুটা সময় আমাদের দাঁড়াতে হলো, কারণ বনুর বর আমাদেরকে নিতে আসবে, তাই জন্য তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম ফ্রেন্ডস। তো চলো। হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো বন্ধুরা। আমিও ভালো আছি। তো গুড মর্নিংটা আজকে আমার হয়ে গেছে প্রায় ভোর 4টের আগেই। তো বন্ধুরা, দিদির বাড়িতে 4টের আগে ঘুম থেকে উঠে রেডি হয়ে তারপরে এলাম বাড়িতে। তো এতটাই তাড়াহুড়োতে ছিলাম আর কি, তোমাদের সঙ্গে ভিডিও করতে পারলাম না। তো বন্ধুরা, ফাইনালি বাড়িতে এসে পড়েছি। এসে সমস্ত কাজকর্ম সেরে বাড়িতে যখন এসে পড়েছি, কাজ তো করতেই লাগবে। তো সমস্ত কাজকর্ম সেরে বন্ধুরা সাজুগুজু করছি, স্নানটাও সেরে নিলাম। স্নান সেরে তারপর তোমাদের সামনে বন্ধুরা চলে এলাম। আর এখানে দেখো আমার ছেলে, এই যে দেখো ছেলে আছে ঘুমিয়ে, আর বর গেছে বাজারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা গতকালকের ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আগামী দিনের জন্য ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। তো বন্ধুরা, বাই, টাটা।